ওই একটা প্রবাদ আছে, যার 9 হয় না তার 90-তেও হয় না। তারা ছোট, কিন্তু এই ছোট মানুষগুলো প্রমাণ করে দিয়েছে যে তারা ছোট কিন্তু কাজ অনেক বড় করতে পারে। আজকে যে আপনারা বলছেন দেশ স্বাধীন হয়েছে, মানুষের ভিতরে এই যে একটা চেতনা, একটা অনুভূতির জন্ম হয়েছে, সেই যে ভূমিকাটা, কন্ট্রিবিউশন, সেটা কিন্তু তাদের হাত দিয়ে আসছে, এই অল্প বয়সের সমন্বয়ক। এবং আমি একটা কথা এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে আমাদের 2জন সমন্বয়ক, তারা ওই যে গভর্নিং বডিতে আছে। তো তারা ইংরেজি বলতে পারেননি। পৃথিবীর বহু বিজ্ঞ, বহু দার্শনিক মানুষ তারা ইংরেজি জানেন না। ইংরেজি না জানা তার যোগ্যতার যে কমতি, এটা আমি মনে করি না। আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি, সারাদিন বলতে পারি, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার থেকেও তারা যোগ্যতা সম্পন্ন। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সৎসাহস। আমি তো ময়দানে নামিনি, হ্যাঁ হয়তো নৈতিক সমর্থন ছিল, কিন্তু আমি নামতে পারিনি, আমি লিডারশিপের ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারিনি, কিন্তু তারা পেরেছে। আমরা তাদের উপরে ভরসা রাখতে পারি। এবং সব থেকে সত্য কথা যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমরা তো ডেড এন্ড বলতে যেটা বোঝায়, আমরা একেবারে ধ্বংসের শেষ সীমানায় এসে পৌঁছেছি। এখান থেকে উত্তরণের জন্য যদি অভিভাবক হিসাবে কাউকে নির্বাচন করতে হয়, তার জন্য ডক্টর ইউনূস সাহেব আছেন, তার উপরে ভরসা রাখাই যেতে পারে। বলা হয় যে দেশে জ্ঞানের মূল্যায়ন হয় না, বীরের মূল্যায়ন হয় না, সে দেশে বীরের জন্ম হয় না। আমাদের দেশ সেই দেশ। আমাদের দেশে ডক্টর ইউনূসের মতো একজন রত্ন, তার মূল্যায়ন হয়নি। এটা দুঃখজনক। সারা বিশ্ব তাকে মাথায় করে রাখে, আমরা তাকে স্বীকৃতি পর্যন্ত দিতে পারিনি। কিন্তু মন্দের ভালো হলেও ভালো, যে বেটার লেট দ্যান নেভার, দেরিতে হলেও আমাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং ডিক্টেটরশিপের অবসান ঘটেছে। এবং আমি অন্তত বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যে ডক্টর ইউনূস স্যার যদি থাকেন এবং তিনি যদি পলিটিক্যাল পার্টিগুলোকে, ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করার মাধ্যমে সঠিকভাবে রাজনীতি করার সুযোগ দিয়ে দিতে পারেন, তাহলে আমরা বীরের জাতি। আমরা 71-এ প্রমাণ করেছিলাম, আমরা 2024-এ প্রমাণ করলাম, এবং আমরা আশা করি যে উন্নত বিশ্বের একটি দেশ হিসেবে আমরা মাথা তুলে দাঁড়িয়ে থাকব। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমি খুবই আশাবাদী।